লাগি হলি শরীফ আইছে হলি শরীফ আইছে যে মানুষটার গরো গিয়া ঢুকলো গরোর মানুষের সালাম করলো হুজুরে ফরমায়েন তার সালাম শেষ না হইতে হইতে আল্লাহর রহমতি গরো বর্ষিত হওয়া শুরু হয়ে যায় গরোর মানুষের সালাম মানে গীত্রে আর একটা বইটাতে শয়তান ইগুই কইব তোমার বউরিকে সালাম করি তাইনি তাই আগে করতা তোমারে তুমি আগে করতা এখানে ভাইলে বল যেদিন আগে করবা হিনবালা মানুষ কিতাব কইলাম আমরা যেদিন আগে করবা হিনবালা মানুষ না বাদে দিন কল্লা আলী লাই গেলে বলতেছেন হিনবালা মানুষ এই তো রেডি হইতেছেন খালি সালাম করলেও বলতেন বেশি বড় হয়ে যান যদি এখন তাই বড় গিলা যদি সাপ হতে লাগি যায় মৌলানা সাহেব হারি সাহেব হাবিব সাহেব মহদ্দি সাহেব মুহসিন সাহেব ওয়াইদ সাহেব সাপ লাগি গেছে 5-6টা লোকে মানে দেখবা যে খালি 8 রাত খালি বাসে হইতেছেন নেন চালাম দিতে 8 টাইম করলা দি কইতে অবস্থা আল্লাহ হাবিবের মাফ দেখাইয়া দিছেন দুই মুসলমান এখানে হইছেন খাতনে দিন তারা নখানো বুঝিলি গয় পয়লা দিন সালাম করবা গরর ভিতরে গিয়ে ঢুকছো গরর মানুষেরে সালাম দেও আল কৌলুল পতি আল্লামা সাখাওয়ি রহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা riwayat এনেছেন এক সাহাবী হুজুরের দরবারে হাজির হইয়া কইলেন ইয়া রাসূলুল্লাহ আমার টানাটুনি যান না আছে না এটা আমরা অভাবনটর আছে তো আছে ও আমল ওটাই কেড়ে তো ইয়া রাসূলুল্লাহ আমার টানাটুনি যান না হুজুরে ফরমায় একটা আমল করিও যে সময় তুমি বাড়িতে যাইবে বাড়িতে গেলে তোমার গরর মানুষরে সালাম দিও আর সালাম দিয়া সূরা ইখলাসটা কুল হুয়াল্লাহ শরীফ একবার পড়িও সূরা ইখলাসের মধ্যে কত ফায়দা সূরা ইখলাস হাদিস শরীফ এই বুখারী শরীফের সূরা ফাতুল বারীতে riwayat আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম ইমামত করতা নামাজ পড়াইতা তো এই নামাজও লাগলে সূরা ফাতিহা পড়ুন পড়িয়া কুল হুয়াল্লাহ একবার পড়ুন এর বাদে অন্য সূরা বা আয়াত পড়ুন মানে সাহাবায়ে কেরামে আইয়া দিলেন নালিশ রাসূলের জমর দরবার ইয়া বলিয়া রাসূলুল্লাহ এই তো আরেকটা বার বলিছে নয়া আরেকটা বার বলিছে বলে কিটা লেন সূরা ফাতিহা পড়িয়া কুল হুয়াল্লাহ না পড়িয়া কোনটা পড়ি কুল হুয়াল্লাহ পড়িয়া তো কি অন্যটা পড়ে কুল হুয়াল্লাহ এটা কম বলতে রাসূলুল্লাহ জানেন এটা হাইলা দাইয়া বইলা যে তুমি একটু আরম্ভ করছো কেন ইন বলিয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুহা আমি সূরা ইখলাসটারে খুব ভালো পাই তো সুবহানাল্লাহ আমার খুব মহব্বত লাগে মায়া লাগে খুব ভালোবাসি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী তুমি সূরারে ভালোবাসার কারণে তোমার এই সূরায় বেহেশত লইয়া যাইব এখন হুজুরে ফরমাইন তুমি গরর ঢুকিয়া গরর মানুষের সালাম দিও আর সূরা ইখলাস তিলাওয়াত করিও ইসাবি কতদিন বাদে আল্লাহ হাবিবের দরবারে আইয়া হাজির হইয়া কইয়া ইয়া রাসূলুল্লাহ আপনি যে ফরমাইছিলেন আমল করবা লাগি আমি আমল করছিলাম ও আল্লাহর হাবিব আমল করার বাদে আমার ধন এই পরিমাণ বাড়ছে আমার সব প্রয়োজন মিটাইয়া আমি আমার প্রতিবেশীরে সাহায্য করতাম পারি আমল হযরত হাজির গরিব বেমার হলে যায় না এ মুসলমানের আমলে পাঁচটা কথাটা হইতাম না আমারটা আমি এই যে বেমারের কথা ইয়াদাতুল মারিদ বেমার বললে বেমার দেখা গেলে কি ফায়দা বেহেশত সার্টিফিকেট পাওয়া যায় জিরে হোক সুবহানাল্লাহ আল্লাহর ওয়াস্তে বেমার দেখা গেলে
ফিরিস্তারে ঘোষণা দিব লাগি নির্ধারণ করিয়া দেন ফানাদা মুনাদিন বিআনতিতা তার বেচ্য হইল আয় ফালতা তৈবান এই ঘোষণা কারিয়ে কই যে আল্লাহর বান্দা তুমি যে রওনা দিছো তুমি বড় উত্তম কাজ করছো খুব সুবহান বড় পাল্লা নাম রওনা দিছো এর বাদে শেষ নাই এর বাদে ওয়ান তুয়াবা মামশাকা এর দেখে হইল খুতুওয়াতুকা কাসীরাতুল হাসানাত আল্লাহর বান্দা তোমার প্রত্যেকটা কদমে কদমে নামায় আমল নেকি উঠতে আছে এর বাদে শেষ নাই এর বাদে ফেরেশতায় ঘোষণা দেন ওয়াতাবাওয়াতা মাকাদাকা মিনাল জান্নাহ ও আল্লাহর বান্দা তুমি তোমার ঠিকানা বেহেশত বানাইছো জুড়ে হোক আমার দেখা পেল প্রতিবেশী বেটা গরিব বেমার পড়িয়া ছাটির মাঝে দৌড়বড়ি করেন আপনার সম্পদ আছে আপনি দেখা তো গেলেন না তার সেবা শুশ্রূষা করা তো দূরের কথা দেখা তো গেছেন না ও ভাই আল্লাহ ডাইরেক্ট পাওয়া যায় না মসজিদ আমাইয়া তসবি বাড়ি বাড়ি আল্লাহ পাওয়া যাইতো নাই আল্লাহ পাইতে হইলে সমাজের লোকে মিল মিলিয়া সমাজের মানুষের দুঃখ দুঃখ সুখ দুঃখ সামিল দুঃখীর দুঃখ পুনঃ গুনিয়া সাহায্য করো 100 বৎসর নফল ইবাদত করিয়াও খান্দা বিড়তায় ভারতায় না এখন মানুষ বিপদের মাঝে পড়ছে অজিত শরীফ আইছে হুজুরে ফরমান যে তার একজন মুমিন ভাই একটা মুসিবতি জমিন লাঘব করিয়া দিব আল্লাহ পাক রব্বুল আলামিনে হাসরের ময়দানে তার মুসিবত বলতো না একটা মুসিবত লাঘব করে দিবা না মুসিবত আল্লাহ তাআলা ময়দানে মাসর আপনারে সহজ করে হযরত হাজিরি এখন প্রতিবেশীর লগে দুশ্মনী লাগে বেশি দুস্তি লাগে বেশি না দুশ্মনী লাগবে দুশ্মনী লাগে যেটা তার না দুশ্মনী লাগিয়ে আনলে ওটা হালি প্রকাশ করে এটাও প্রতিবেশীর হক নষ্ট করার স্বামী আগে মোল্লা সাহেব ওয়াজ করছে যেটা না এটা করার না হইলে তুহমত আর তুহমতর বিচার কিটা পদ আছে শাস্তি আছে শুধু এমনি বলিতে না একটা বললে বললে না শাস্তি শাস্তি নির্ধারণ করে এখন প্রতিবেশী গরিব ধনী প্রতিবেশীর বিভিন্ন হক আছে যেমন একটা হইলাম প্রতিবেশী মুসিবতের মাঝে পড়ছেন আপনি তার লেগে সাহায্য করতেন বেমার হোক বা অন্য মুসিবত কিছু জিনিস আছে করা আর কিছু জিনিস আছে তার লোকে না করা করাটা হইল প্রতিবেশী বিপদ পড়ছেন আপনি সহায়তা করুকা সাহায্য করুকা প্রতিবেশী বড় হানি নাই আপনি হানি দেউকা হাদিস শরীফ হইছে ময়দানে মাশর আল্লাহ পাক রব্বুল আলামিনে আল্লাহর বান্দারে ডাকিয়া নিয়া কইবা ও আমার বান্দা আমি উপাস আসলাম তুমি আমারে খাদ্য দিয়া সাহায্য করছো না বান্দায় জিজ্ঞাইব আল্লাহ আপনি তো রব্বুল আলামিন আপনি তো উপাস দেখার কথা না আল্লাহ তাআলা ফরমাইবা ও আমার বান্দা অমুক দিন অমুক মানুষ উপাস আছিল গরিব মানুষ তোমার কাছে সাহায্য চাইছে তুমি তারে খাদ্য দ্রব্য দিয়া যদি টাইমে সাহায্য করতাই তারে খাওয়ানি হইতো না আমি রব্বুল ইজ্জত রে খাওয়ানি হইতো আমি বেমার করছি তুমি দেখছো না আমার সেবা শুশ্রূষা করতো না আল্লাহ বেমার করিনি না ও বন্দা অন্য আল্লাহ পাওয়া যায় বন্দা সেবা করলে আল্লাহ পাওয়া যায় আল্লাহ মসজিদে সীমিত নাই প্রতিবেশীর হক সম্পর্কে আল্লাহ রবিবে ফরমায়
প্রতিবেশী সম্পর্কে আমারে যে পরিমাণ তাকিদ করতে আসো, আমার ডর লাগে যে আল্লাহ তাআলা নি মিরাসর অংশীদার বানাইয়া দিলেন প্রতিবেশীর হক সম্পর্কে। অন্য রেওয়ায়েত